জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ৩০ জন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের অন্যতম নেতার এসব অপরাধে সর্বোচ্চ শাস্তির আশা করছে প্রসিকিউশন। এদিকে সময় টিভির পরিচালক আহমেদ জুবায়েরের সাথে শাপলা চত্বর হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। শাকিল আরজুর রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জন নিহতের ঘটনায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই মামলায় তার বিরুদ্ধে ৮টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। ২০২৪ সালের ২৬ আগস্ট তাকে গ্রেফতার করা হয়। যে দায়িত্ব ছিল কুষ্টিয়ার ৬ জনকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ১৪ই মে ইনুর বিরুদ্ধে মামলার আনুষ্ঠানিক যুক্তিতর্ক উপস্থাপন সমাপ্ত ঘোষণা করেন ট্রাইব্যুনাল। সোমবার চিফ প্রসিকিউটর ব্রিফিংয়ে বলেন, ইনুর সর্বোচ্চ সাজা চান তারা। আমরা মনে করি যে তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণে তার বিরুদ্ধে আনিত অভিযোগ যথাযথভাবে প্রমাণ করা সম্ভব হয়েছে এবং আমরা রায় প্রত্যাশা করি, আশা করি ইনশাল্লাহ আমরা আমাদের আইন অনুযায়ী প্রত্যাশিত রায় পাব। এদিকে শাপলা চত্বর হত্যাযজ্ঞে সময় টিভির পরিচালক আহমেদ জুবায়েরের সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখছে তদন্ত সংস্থা। এমন তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আমি তো বলছি যে ইতিমধ্যে আরও একজন সাংবাদিক গ্রেফতার হয়েছে, তার সংশ্লিষ্টতা আছে কিনা হেফাজতের সাথে সেটা আমরা খতিয়ে দেখছি। যদি তার সংশ্লিষ্টতা থাকে তাহলে তার বিরুদ্ধেও আমাদের প্রয়োজনীয় আইনগত কার্যক্রম আমরা গ্রহণ করব এবং তিনি আরও কোনো বিষয়ে যদি জড়িত থাকেন, হেফাজত ছাড়াও যদি অন্য কোনো কিছুতে জড়িত থাকেন, সেটাও আমরা বিচার বিশ্লেষণ করে খতিয়ে দেখছি। অপরদিকে জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক গুমের মামলায় বিভিন্ন অপ্রাসঙ্গিক আবেদন এনে সময়ক্ষেপণ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর। শাকিরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।